তোর বলে কালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, তুই হাকিস করলি না, পাস করছো না ফেল করছো? না আব্বা, ফেল করি নাই, তো রেজাল্ট একটু খারাপ হয়েছে। কে খারাপ হয়েছে? কে কত পাইছো? আব্বা 4.99 পাইছি। আর 1 পয়েন্ট কি আসে খাইছে? তাও নাই কা? আমি পদার্থবিদ্যায় 98 নম্বর পাইছি 100-র মধ্যে। হ্যাঁ? আর 2 নম্বর পাই নাই কেন জানেন? যেই কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম, ওই কলমটির কালি ফুরাই গেছিল। তা কলম একটা লই গাছ কাম, পরীক্ষা হলে কি কেউ একটা কলম লই যায়? একটার বেশি 2টা কলম কেনার পয়সা ছিল না। বলো যদি আসলে না হয় তা কিনে করা পাল্টে রে, পয়সা আসলে না। তা প্রত্যেক দিন পরীক্ষাতে যাওয়ার আগে যে 500 লই যাও, হ্যাঁ হরো কি? হ্যাঁ কি মাইগুলো খাই উড়াই দাও? বাপই বলারে কি করে যাক, তাই হেল্পফুল হয়েছে কি? শেষ প্রশ্নের উত্তরটা আমি লিখতে পারি না। তুই নিয়ে বললামই কষ্ট। তোর আশপাশে যেসব মানুষগুলো বইছে সেটা কি 2টা কলম কেউ আনে নাই? তুই হ্যাগুলো একটা কলম উদ্ধার চাইছি। আমি আমি সবার কাছে কলমটা চাইছি, কিন্তু কেউ একটা কলম আমাকে দেয় নাই। আল্লাহ, আমার জানা প্রশ্ন ছিল, কিন্তু আমি লিখতে পারি নাই। আমার 2টা নম্বর কাটা গেছে। আহারে, চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমি এই কলমটা দিয়ে কত ঘষেছি, কিন্তু খাতার উপরে কোনো দাগ পড়ে নাই, কোনো লেখা পড়ে নাই। আমি শেষের প্রশ্নের উত্তরটা দিতে পারি নাই, যার জন্য আমি 98 পাইছি। আটানব্বই পাবি না, তাই পাবি কত? তুই তো 98 পাইছো, হেয়েই তো বেশি। তোমার কলম আছে, কলমে কালি আছে, এখন খাতা কলম দেখলে একটু উত্তর দেবা। তার পরীক্ষার সময় কলমে কালি থাকবে না, এই তো পরীক্ষা দেওয়ার আগে কলমের যথাযথ ব্যবহার করে মনো। যাও।